মদিনার সনদ তিনি রচনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রপ্রধান। ওই রাষ্ট্রের মধ্যে চুরি ছিল, জেনা ছিল, বিভিন্ন প্রকার খারাপ কাজ ছিল, অপরাধ ছিল। আর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান দিয়ে বিচার করত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, যে কিতাব আমি আপনার উপর নাযিল করেছি এটা হলো সত্যের সংবিধান, আর এটা হলো বিচারকের কিতাব। ও নবী, লোকেরা যখন আপনার কাছে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, ও নবী আপনি কোরআনের বিধান দিয়ে বিচার করবেন এবং উভয়ের মধ্যে ফয়সালা করবেন কোরআনের বিধান দিয়ে। তাহলে 2 নাম্বার কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হলো কোরআন হবে বিচারকের ফয়সালার কিতাব। জোর বলেন ঠিক কি না? আজকে তো কোরআন দিয়ে বিচার হয় না। চোর ধরা পড়ে কিছু অর্থ জরিমানা, 3 মাস জেল। এই চোর আবার জেল খাটার পরে আবার ডাকাত হয়ে বের হয়ে আসে। জোর বলেন ঠিক কি না? আছে না? আজকে বাংলাদেশে এমন কোন পত্রিকা নেই যেখানে একটি যেরকম ধর্ষণের খবর হয় না। যদি কোরআনের বিধান সমাজে থাকতো, এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, পার্লামেন্ট চলতো, তাহলে এত শান্তি থাকতো না। এই কোরআন নাই, যার কারণে আজকে বাংলার মানুষ শান্তিতে নাই। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান। এমন সময় একজন মুনাফিক আরেকজন মুশরিক, উভয় ব্যক্তির মধ্যে ঝগড়া লেগেছে। এখন মুনাফিক বলতেছে যে, ইহুদি বলতেছে চলো মদিনার রাষ্ট্রপ্রধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলতেছে মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন দিয়ে ফয়সালা দিবেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আর মুনাফিক মুসলমান বলতেছে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। সেই সময় বিশর নামক একজন ইহুদি নেতা ছিল, তার প্রভাব ছিল। ওই মুনাফিক মুসলমান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে আমরা ওই যে ইহুদি নেতা আছে তার কাছে যাই। ইহুদি তো তোমাদের নেতা, তোমাদের দলের লোক, তিনি যে ফয়সালা দিবে আমরা তার কাছে যাই। মুসলমান বলতেছে ইহুদির কাছে যাই, আর ইহুদি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যাই। আজকে তো যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু আবার মানব রচিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, ঠিক কি না? আছে না? যারা মূর্তি পূজা করে, মূর্তির সাথে সেজদা করে, তারা যারা মুশরিক, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন নিয়ে সমাজ বাস্তবায়ন করতে চায়, তারা মুশরিক, ঠিক কি না? কোরআনে কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, পৃথিবী আমার, মানুষ কার? মানুষ হলো আমরা আল্লাহ। আজকে আল্লাহটা বাদ দিয়ে আজকে আমরা মানব রচিত মতবাদ কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আমরা যাচ্ছি না। এরা যেমন মূর্তির সামনে যেমন মাথা নত করলে মানুষ মুশরিক হয়ে যায়, বেদিন হয়ে যায়, তেমনি আল্লাহকে বাদ দিয়ে মানব রচিত সমাজ যারা কায়েম করতে চায়, তেমনি আল্লাহ বলেছেন তারাও হলো মুশরিক। আল্লাহর সৃষ্টি আমার, হুকুম চলবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। যে ব্যক্তি আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইন পেয়ে খুশি থাকলো, তারা যেন আমার সাথে শিরক করলো, আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত হারাম এবং ওই ব্যক্তির জন্য আমার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। সেজন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে। জীবন থাক আর না থাক, কোরআনের পক্ষে থাকা লাগবে। আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। সম্মানিত হাজিরিন, মুসলমান বলতেছে ইহুদির কাছে বিচার নিয়ে যায়, আর ইহুদি বলতেছে না, মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিচার নিয়ে যায়। অনেকক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে মুসলমান মুনাফিক রাজি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কথা শুনলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন বিচারক, তিনি ন্যায় বিচার করলেন। ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে রায় দিলেন। মুসলমান অসন্তুষ্ট হলো, ইহুদির পক্ষে রায় হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে রায় চলে গেল। এই মুসলমান বলতেছে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানি না। মুসলমান কি বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছে আমি সেই বিচার মানি না।
এখন ইহুদি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমান, এই ইহুদি বলতেছে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদের এই নবী, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মানো? তুমি নিজে কি ইমানদার দাবি করো, তুমি নামাজ পড়ো, তুমি সেই নবীর ফয়সালা মানো, বিচার ফয়সালা মানো না। মুসলমান বলতেছে না, আমরা একজনের কাছে যাই। ইহুদি বলতেছে তুমি কার কাছে যেতে যাচ্ছ? বলতেছে আবু বকর। আবু বকর নবীর পর সম্মানিত লোক, আবু বকর কাছে যাই। আবু বকর বলতেছে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিচার করেছে সেখানে তো আমি আর নতুন করে বিচার করতে পারি না। ইহুদি এবার বলতেছে তুমি এবার কার কাছে যাবা? মুসলমান বলতেছে, মুনাফিক বলতেছে আমি এবার ওই হযরত ওমরের কাছে যেতে চাই। কার কাছে? ওমর হলো এমন একজন ব্যক্তি যিনি আল ফারুক দুনিয়াতে ঘোষণাপ্রাপ্ত হয়েছেন। কি কারণে আল ফারুক ঘোষণাপ্রাপ্ত হয়েছেন? ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম মুনাফিক এবং ইহুদি সরাইল হযরত ওমরের কাছে। ওমর এমনি গরম, ওমরের কথা শুনলেন। আর ইহুদি বলতেছে প্রথম ফয়সালা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন। ওমর এই মুসলিম মুনাফিককে বলল তুমি কি নবীর ফয়সালা মানো না? ইহুদি বলতেছে, ওমর বলতেছে তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা মানো না? মুসলমান মুনাফিককে বলতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানি না। ওমর আপনি এমন একজন ব্যক্তি, আপনি যা ফয়সালা করে দিবেন আমি সেটা মেনে নিব। আর ওমর বলতেছে যে ব্যক্তি নবীর ফয়সালা মানে না, অবশ্যই তোমার ফয়সালা আমাকে করা দরকার, অবশ্যই তোমার ফয়সালা করে দিচ্ছি, একটু দাঁড়াও। হযরত ওমর রুমের ভিতরে প্রবেশ করলেন এবং তার জুলফিকার তরবারি ছিল, তরবারটি নিয়ে আসলেন। আসার পর মুনাফিককে বললেন তুমি কি নবীর ফয়সালা মানো না? বলছে না, আমি নবীর ফয়সালা মানি না, আপনি যা ফয়সালা করবেন সেটাই মেনে নিব। বলতে দেরি আর হযরত ওমর এত জোরে একটা কলার মধ্যে আঘাত করলেন, সাথে সাথে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। মুসলমান মুনাফিককে হত্যা করলেন হযরত ওমর। সমস্ত মদিনার মধ্যে খবর ছড়িয়ে পড়ল মুসলমানকে হত্যা করেছে। ওই মুসলিম মুনাফিক তার আত্মীয় স্বজন তার মৃতদেহ নিয়ে মিছিল করতে করতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আমার ভাইকে হত্যা করেছে, হত্যার পরিবর্তে হত্যার বিচার চাই।